ইছামতি নদীর ধারে অবস্থিত ৬০০ বছরের পুরনো এক মন্দির। আজ জানবো তারই কিছু অজানা ইতিহাস। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের স্বপ্নাদেশে কথিত আছে প্রায় ৬০০ বছর আগের এই অঞ্চলটি ছিল ঘন জঙ্গলে ঘেরা। একদিন নদীপথে যাওয়ার সময় রাত্রিযাপন করেন নদিয়ার বিখ্যাত রাজা রাজা কৃষ্ণচন্দ্র রায়। গভীর রাতে তিনি স্বপ্নাদেশ পান এই ঘন বনের মাঝে স্বয়ং আদি শক্তি বিরাজমান। রাজার উদ্যোগে গ্রামবাসীরা জঙ্গল পরিষ্কার করে পুজো করতে শুরু করেন। তবে এই মন্দিরের সবচেয়ে বড় রহস্য হলো মায়ের এক অলৌকিক নির্দেশ। এই মন্দিরের এক মাইনের মধ্যে নাকি অন্য কোনো কালী পুজো করা নিষিদ্ধ। লোকমুখে প্রচলিত আছে মায়ের কথা অমান্য করে একবার ধনী ব্যবসায়ী এই সীমানার মধ্যে কালী পুজো আয়োজন করেছিলেন, কিন্তু দেবী রোষে অলৌকিকভাবে সেই ব্যবসায়ীর সবকিছু রাতারাতি ধ্বংস হয়ে যায়। মায়ের ঠিক পাশেই অবস্থিত পরম শান্তিতে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। মন্দিরের এই নিস্তব্ধতায় বাবার এই মূর্তি দেখলে মনের ভিতরে আসে এক অদ্ভুত শান্তি। এই তথ্যগুলো সবকিছুই আমার গুগল বাবাজির থেকে জানা। তোমাদের আজকে এই সংগ্রামপুর মন্দিরের ইতিহাস জেনে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই মন্দির সম্পর্কে যদি কোনো ভুল বা ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ভুল ত্রুটি মার্জনীয়, কারণ সবটাই আমি গুগলের সাহায্যে জেনেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে জানিও, আর কমেন্টে কিন্তু জয় মা লিখে যেও।